নাঙ্গলকোটে সচেতন সুশৃঙ্খল জনগণই গণতন্ত্রের রক্ষা কবচ 23তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। বিস্তারিত দেখুন MM ইউসুফ আলীর প্রতিবেদনে। আপনারা দেখছেন IRTV নিউজ বাংলা। সচেতন, সুশৃঙ্খল ও সামাজিকভাবে দায়বদ্ধ নাগরিকই গণতন্ত্রের রক্ষা কবচ। এই স্লোগানকে সামনে রেখে নাঙ্গলকোটে পালিত হয়েছে সচেতনতামূলক সংগঠন সচেতন সুশৃঙ্খল নাগরিক সুজনের 23তম প্রতিষ্ঠা বার্ষিকী। 12 নভেম্বর বুধবার বিকেলে নাঙ্গলকোট প্রেস ক্লাবের সামনে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয় এই সংগঠন থেকে। সুজনের সভাপতি ও নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মুজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে এ সময় সুজনের সাধারণ সম্পাদক প্রেস ক্লাব সহসভাপতি জাকির হোসেন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ সভাপতি জয়নাল আবেদিন, সাংবাদিক কামাল হোসেন জনি, রিয়াজ হোসেন, সহকারী অধ্যাপক নজির আহমেদ, সাংবাদিক শরীফ আহমেদ মজুমদার, রেজাউল করিম রাজু, তোফায়েল আহমেদ, নাঙ্গলকোট প্রেস ক্লাব সদস্য মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী, আব্দুর রহিম বাবলু, সুজনের রায়কোট উত্তর ইউনিয়নের নাসির উদ্দিন, বাঙ্গড্ডা ইউনিয়ন সুজনের শহীদুর রহমান সহ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক, সমাজসেবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। আলোচনায় বক্তারা বলেন, একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। গণতন্ত্র টিকিয়ে রাখতে নৈতিক মূল্যবোধ ও সামাজিক শৃঙ্খলায় বিকল্প নেই। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের প্রত্যেকটা নাগরিককে সচেতন হতে হবে। প্রত্যেক নাগরিক যদি আমরা সচেতন হই তাহলে আমাদের প্রশাসন সহ সকল ক্ষেত্রে সুস্থতা ফিরে আসবে। আমরা আহ্বান করব, আসুন সবাই সুজনের পতাকা তলে একত্রিত হয়ে আমরা আমাদের এই লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করি। ধন্যবাদ সবাইকে। আজকে সুশাসনের জন্য নাগরিক সুজনের 23তম প্রতিষ্ঠা বার্ষিকী। আসলে বৃহৎ উদ্দেশ্য নিয়ে এই প্রতিষ্ঠানটি যাত্রা হয়েছিল। আসলে আপনারা জানেন, সমাজের সচেতন যদি মানুষ না হয়, সংগঠিত না হয়, সোচ্চার না হয়, তাহলে সেই জনগোষ্ঠী সেই জনপদ যে কোনোভাবেই এর জন্য প্রশাসন থেকে সর্বস্তরের মানুষকে যদি আমরা একটা নিয়মের মধ্যে আনতে হয়, তারপর জবাবদিহিতার মধ্যে আনতে হয়, একটি সুন্দর সমাজ গঠন করতে হয়, তাহলে অবশ্যই সেখানে সেই সমাজের মানুষজনকে সচেতন হতে হবে, তারপরে সংগঠিত হতে হবে এবং সুশাসন তখন জায়গা সুনিশ্চিত হবে। MM ইউসুফ আলী, IRTV নিউজ বাংলা।